আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফায়ার করতে পারবে কিনা এটা নিয়ে একটা কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন যে ব্রাজিল যদি বিশ্বকাপ ২৬ এ কোয়ালিফায়ার করে তাহলে কত পয়েন্ট লাগবে? যদি করতে হয় কত পয়েন্ট লাগবে? আর কত পয়েন্ট লাগবে? আর ম্যাচ কয়টা আছে? তো সর্বোপরি একটা কথা বলি যে ব্রাজিল ২০২৬ এর খুব ইজিলি কোয়ালিফায়ার করবে। কোনো টেনশন নাই, কোনো সমস্যা নেই এবং দেখবেন ২-৩ এ থেকেই কোয়ালিফায়ার করবে। ব্রাজিল ২৬ বিশ্বকাপ জয় করার জন্য কার্লো আনচেলত্তিকে নিয়োগ করছে। সো বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারবে কিনা এটা নিয়ে চিন্তা-ভাবনা করার কিচ্ছু নাই। হ্যাঁ, একটু চিন্তা-ভাবনা হচ্ছিল। বিশ্বকাপে টোটাল লাতিন আমেরিকা থেকে সরাসরি খেলবে ৬ টা দল এবং ৬ নম্বর দল যদি দেখেন সেটাও মনে করেন ক কলম্বিয়া মনে হয় এবং ৭ নম্বর দল হচ্ছে আপনার ভেনেজুয়েলা। এখন কলম্বিয়া পর্যন্ত যারা আছে উপরে সবাই যেতে পারবে। ৭ নম্বর দল ভেনেজুয়েলা তারা যদি ৬ নম্বরে ঢুকতে হয় তাদের এখন বর্তমান পয়েন্ট হচ্ছে আপনার আ ১৫ এবং তাদের সামনে ৪ টা ম্যাচ আছে এবং এই ৪ টা ম্যাচে যদি সবগুলোই জিতে যায় তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে হচ্ছে ২৭। ব্রাজিলের বর্তমান পয়েন্ট ২১। তো ব্রাজিলের সামনে ৪ টা ম্যাচ আছে। এখান থেকে মাত্র ৭ পয়েন্ট পাইলেই কিন্তু ব্রাজিল চলে যাবে। কোয়ার্টার আপনার কোয়ালিফাই করে ফেলবে। এখন বক্তব্য হচ্ছে ভেনেজুয়েলা কি সামনের সবগুলো ম্যাচ জিততে পারবে? ভেনেজুয়েলার সামনে মহা কঠিন। ভেনেজুয়েলা যাওয়ার সম্ভাবনা একদম নাই বললে চলে এবং এটা অনেকটা আসলে মানে কি বলে প্রশ্নপত্র ফাঁস যাবো না, এটা ওপেন সিক্রেট যে ভেনেজুয়েলা আসলে যেতে পারবে না। তাদের সামনে যে ৪ টা ম্যাচ আছে সেইখানটাতে তাদের ৩ টা ম্যাচ হচ্ছে বিগ ম্যাচ। একটা হচ্ছে উরুগুয়ে, একটা হচ্ছে আর্জেন্টিনা এবং আরেকটা হচ্ছে কলম্বিয়া। এই ৩ টা ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে মনে হয় মেবি বলিভিয়ার সাথে। তো এই ৪ টা ম্যাচের ভিতরে আমার কাছে মনে হয় যে ৩ টা ম্যাচ তো হারবেই। না হারলে ড্র করবে। সো ভেনেজুয়েলার সামনে বিশ্বকাপে কোয়ালিফায়ার করাটা খুবই কঠিন ব্যাপার এবং ৭ নম্বর দলেই তারা থেকে যাবে। সো ৬ নম্বর পর্যন্ত যেহেতু যাচ্ছে বিশ্বকাপ কোয়ালিফায়ার করে ফেলতেছে। সো এখানে ব্রাজিল না করার কোনো সম্ভাবনা নেই এবং ব্রাজিল যদি নেক্সট এ আপনার ৪ ম্যাচের মধ্যে যেকোনো একটা ম্যাচও জিতে তারপরেও চিন্তা করেন না, নিশ্চিত থাকেন যে ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফায়ার করতেছে। এখন ব্রাজিলের নেক্সট ২ টা ম্যাচ, গুরুত্বপূর্ণ ২ টা ম্যাচ সেটা হচ্ছে ইকুয়েডর এবং প্যারাগুয়ে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইকুয়েডর বর্তমান পয়েন্ট টেবলে ২ নম্বরে। চিন্তা করছেন? মানে যাদের সাথে ব্রাজিলের খেলা তারা বর্তমান পয়েন্ট টেবলে ২ নম্বরে এবং ইকুয়েডরের সাথে ব্রাজিলের লাস্ট ১০ দেখায় ব্রাজিল জিতছে ৬ বার, ইকুয়েডর জিতছে হচ্ছে ৪ বার। ইকুয়েডর যে একদম খুব খারাপ দল বলার সুযোগ নাই। তারা কোপা আমেরিকাতেও কিন্তু ভালো খেলছে। সো ওভারঅলি আপনারা যারা চিন্তা করতেছেন যে বিশ্বকাপ ব্রাজিল কোয়ালিফাই করতে পারবে কিনা বা কত পয়েন্ট লাগবে এই চিন্তা বাদ। এখন আমাদের চিন্তা হচ্ছে কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের কোচ হয়ে আসছে। এনজয় করেন। কার্লো আনচেলত্তি ব্রাজিল টিমটাকে গোছায় নিক। বিশ্বকাপ ২৬ এর জন্য প্রস্তুত করুক। ২৬ এ ব্রাজিল বিশ্বকাপ জিতবে এটা হচ্ছে মূল ফোকাস। বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারবে কিনা এত টেনশন করার কিছু নাই। ব্রাজিলের সামনে যে ৪ টা ম্যাচ খুব ইজি ম্যাচ। ইকুয়েডর, আপনার হচ্ছে প্যারাগুয়ে, তারপর হচ্ছে মনে হয় বলিভিয়া এবং চিলি। ৪ টা ম্যাচই ব্রাজিল আরামসে জিতবে, আমার কাছে যা মনে হয় আরামসে জিতবে। সো বিশ্বকাপে তো কোয়ালিফাই করবেই। এতে কোনো টেনশন নাই। চিন্তা করেন যে বিশ্বকাপে ব্রাজিল কতটা স্ট্রংলি, কতটা গোছানো ফুটবল টিম নিয়ে যেতে পারে। কার্লো কতটা স্ট্রং একটা একাদশ নিয়ে অর্থাৎ একটা স্কোয়াড নিয়ে বিশ্বকাপে যেতে পারে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় প্রাপ্তি হবে। সো আপনাদের মতামত কমেন্টস করবেন। বিশ্বকাপ ব্রাজিল চান্স পাবে কিনা? এত হতাশার, এত চিন্তা ভাবনা করার কিচ্ছু নেই। বিকজ ভেনেজুয়েলার চান্স 0%। ধন্যবাদ সবাইকে।